নাইস। একটু দরকারি কথা বলি যেহেতু হাতে সময় আছে 10 মিনিট। ওটা বল। হ্যাঁ ওটাই ভয়েসটা আসেনি, আমি ওটাই দিতাম কিন্তু ওখানে মাইক্রোফোনের জন্য ভয়েসটা আসেনি। এবার আমার মনে ওটা সবার শোনা দরকার, আমি ওই লেখাটা দিয়েই বলে দিই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বলে দিই। 12-এর যারা রয়েছে তারা তাহলে পরে চেক করতে পারবে। কোথায় ছিল রে? এক্সপ্যানশনে না? তোদের বেলা 11-এ যা পড়েছি এবছর প্রচুর বেশি কোয়েশ্চেন্স। হাইড্রোস্ট্যাটিক্সের 2টো লেকচার হয়ে গিয়ে 3 নম্বর লেকচার তৈরি হচ্ছে। সারফেস টেনশন 2টো হয়েছিল, সারফেস টেনশনের 3টে লেকচার। আমরা ক্যালোরিমেট্রি পড়েছিলাম, ওটা এখন থার্মাল ফিজিক্স নাম হয়ে গেছে, ওখানে 3খানা লেকচার তৈরি হচ্ছে। প্রচুর কোয়েশ্চেন বেড়ে যায়, খুব ভালো এটা। মানে যদি কেউ ইউটিলাইজ করতে পারে তার বহুত ফায়দা হবে, বহুত ফায়দা হবে। এটা একবার বলে দিই সবাইকে। কি রয়েছে এখানে? অনেক কিছু রয়েছে। 12-এ যারা আছো তারা একটু মন দিয়ে শুনে নাও ডিসকাশনটা। যারা অলরেডি শুনে ফেলেছো আর একবার শুনে নাও, কারণ যাই হোক তোমরাই জানো মাথায় তো সব থাকে না। এটা অক্টোবর মাস চলছে, দিস মান্থ লেখা আছে অক্টোবর। বোর্ডস যারা দেবে বা স্কুল এক্সাম, বোর্ডস ক্লাস 12 তো বোর্ডস এক্সাম, তাহলে ফেব্রুয়ারিতে। কি ভুল লেখা আছে? কি 26? শোন, বেশি দিমাগ না লাগিয়ে শোন, ঠিক আছে? যেটা বলছি সেটা শোন। ফেব্রুয়ারি 2026-এ এক্সাম, তাহলে পারফেক্টলি 90 ডেজ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বাদ দাও, অক্টোবরের লাস্টে কয়েকটা দিনও বাদ দাও, 90 ডেজ আছে। রিয়েলাইজ করো ব্যাপারটা, আগে ফিল করো। 90 দিন জাস্ট ফিল করো এবং ভয় পাও। ভয় পাওয়াটা দরকার, ভয় পাওয়াটা দরকার, বুঝলে কিনা? পৃথিবীর একটা ধর্ম ভয়েতেই চলছে আর তোমরা এক্সাম নিয়ে ভয় পাবে না? তাহলে ভয় পাও যে হ্যাঁ 90 ডেজ বাকি। ইউ শুড ফিল ইট, ফিল দ্য ফিয়ার। জানুয়ারির জয়েন্ট টার্ম অ্যাটেম্প তো 1 মাস বাকি প্র্যাকটিক্যালি। যারা দিতে চাও ভেবে নিও, জানুয়ারি অ্যাটেম্পটের তো প্র্যাকটিক্যালি 1 মান্থ বাকি। এটা তো প্র্যাকটিক্যালি 30 ডেজ। ডিসেম্বরটা পাবে খালি, ডিসেম্বরটা পাবে খালি। কত? হ্যাঁ 2 মান্থস পাবে, 60 ডেজ পাবে। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক বলেছে, ঠিক বলেছে। 60 ডেজ পাবে, 2 মান্থস পাবে পুরো এন্টায়ার 11-12 তৈরি করার জন্য। আচ্ছা, এপ্রিলে যে এক্সামটা হবে ওয়েবজি বা জেই, তাতে 120 ডেজ পাবে, 4 মান্থ। ফিল করো ব্যাপারটা, 4 মাসে এন্টায়ার 11-12 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস या फिर फिजिक्स, केमिस्ट्री, बायो। नीट तो मेते 150 डेज, कहीं ना कहीं একটু বেটার টাইম, সময়টা একটু বেটার। তাও না, তাও চিন্তা করার জায়গা। 150 ডেজ মানে 5 মান্থস, 6 মান্থসও নেই সুচিস্মিতা বাবু, 6 মাসও নেই। খেয়াল করছিস? এত বছরে যে পরিশ্রম করেছিস, এই যে ক্লাস 12 আসলি, ড্রপ দিলি, এই যে 18 বছর, 17-18 বছরের পরিশ্রম, লাস্ট 5 মাস ঠিক করবে। ফাইনাল কাউন্টডাউন, ফাইনাল কাউন্টডাউন, তাই না? এত ডেডিকেশন, এত নোটস বানানো, COUNT। কাউন্টডাউন এটাই হয়তো নাকি টি হয়, যাই হোক স্পেলিং তোমরা দেখে নিও। এই যে এত বছরের পরিশ্রম, তার একটা ফাইনাল লেভেল এটা। স্কুল লাইফ শেষ হবার ফাইনাল লেভেল, তাই না? এরপরে কলেজ লাইফের জীবন সত্যি আলাদা ভাই, সত্যি আলাদা। ওখানে না এরকম টিউশন তো খুব দরকার লাগে না, টুকটাক ইঞ্জিনিয়ারিং এ লাগে, মেডিকেলে তো শুনিনি কাউকে নিতে।
নিজেই পড়তে হবে, নিজেই প্রিপেয়ার করতে হবে, ওই লাইফটা পুরোপুরি নিজের। ইউ আর ইয়োর ওন রেসপন্সিবিলিটি, এই যেখানে লেখা আছে একদম। প্র্যাকটিক্যালি একটা প্রাইম টাইম, তো সেখানে আমি কিছু সাজেস্ট করেছি তোমাদের করার জন্য। তোমাদের সিনিয়র বলতে পারো, মেন্টার বলতে পারো, গুরু বলতে পারো, ব্রাদার বলতে পারো, যা ভাববে, দিস ইজ মাই সাজেশন। ফুল সিলেবাস, যারা বোর্ডস কম্পিটিশন দুটোই ফোকাস করছো, দুটো ভালো করে দেয়া যায়, অবশ্যই দেয়া যায়, দুটোতেই ভালো রেজাল্ট করা যায়, ইয়েস একদম করা যায়। বোর্ডসেও 90% পাওয়া যায়, কম্পিটিশনেও উইথিন 10,000, 50,000, 20,000, 50,000-এর মধ্যে র্যাঙ্কেও ঢোকা যায়, ইয়েস কোয়াইট পসিবল। দেখেছি বলেই বলছি পসিবল, মানুষই ওগুলো করেছে। আবার এরকমও হয় কম্পিটিশনে ভালো রেজাল্ট হলো, বোর্ডসে জলাঞ্জলি, লাভ নেই, কারণ 75% মিনিমাম লাগবেই, তাই না, ভালো কলেজ পেতে গেলে। তাহলে হোয়াট ইজ দ্য সাজেশন? যে নোটস গুলো রয়েছে, দেওয়া নোটস, যাদের কাছে প্রিন্টেড আছে, যাদের কাছে পিডিএফ আছে, পারফেক্টলি ভালো করে রেডি করতে হবে একদম। নোটসের কোথায় কি রয়েছে চোখ বন্ধ হলে যেন বলা যায়, স্যার নোটসের কোয়ান্টামের লেকচার 2-তে 4 নম্বর পেজে, তোমার নোটসের 4 নম্বর পেজে ম্যাটার ওয়েভ আছে, লাইক দিস। নোটস একদম পারফেক্টলি রেডি থাকতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। সবকিছুর জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, ডাবল স্টার। এবং যেটা পড়বো সেটা লিখে লিখে পড়বো, তবে না জিনিসটা মাথায় থাকবে, তবে ব্রেনে স্টোর হবে, মাথায় থাকবে। না লিখলে হবে না, হবে না, হবে না। এই অভ্যাসটা তো তৈরি যদি না হয়ে থাকে, পরে গিয়েও প্রবলেম হবে। যেখানেই যাও লিখে লিখে করতেই হবে, লিখে লিখে হাত চালাতেই হবে। আর রেকর্ডেড লেকচার যেটা দেওয়া থাকে, যদি কিছু গ্রুপে না থাকে, আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে নেওয়া, যে স্যার এটা নেই, দিয়ে দিও, 24 ঘন্টার মধ্যে আমি মেসেজ দেখলে দিয়ে দেবো। রেকর্ডেড লেকচার ওয়েন এভার ইউ গেট টাইম, যখনই সময় পাবে রেকর্ডেড লেকচার দেখতে বসে যাবে। সবার বাড়িতেই অন অ্যান এভারেজ ওয়াইফাই আছে, তাহলে রেকর্ডেড লেকচার দেখতে বসে যাবে যখনই টাইম পাবে। যে কোনো চ্যাপ্টারের যে কোনো এতে গ্রুপে গিয়ে লিঙ্ক খুললেই পাওয়া যাবে, লিঙ্কে সার্চ করলে পাওয়া যায়, টেলিগ্রামের লিঙ্ক, গ্রুপে গিয়ে ওখানে ক্লিক করলে লিঙ্কে, যখনই টাইম পাবে রেকর্ডেড লেকচারটা ইউটিলাইজ করবে। ওই সেম জিনিস বারবার শুনলে বেশি মনে থাকবে। খেতে বসেছো, রেকর্ডেড লেকচার। বিকালবেলা ছাদে হাঁটছো, নর্মাল একটু ফ্রেশ এয়ার নিচ্ছ, রেকর্ডেড লেকচার। রাত্রিবেলা খেতে বসেছো, ফ্যামিলির সামনে বসেই দেখো না, ডেডিকেশন শো করো, যে তোমরা কথা বলো না, আমি স্যারের লেকচারটা দেখে নি, এটা আমাকে মনে রাখতে হবে, দরকার এটা আমার, এই মোমেন্টে এটা দরকার। বাড়িতে টিভি চলছে বলে তুমিও টিভি দেখছো, ওখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসাও, ডেডিকেশন শো করতেই হবে, বোঝো? ও পেজই নেই। You have to show your এই কথাটা ইম্পর্টেন্ট। নিজের কাজের প্রতি, এখন এই মোমেন্টে তোমার কাজ পারফেক্ট পড়াশোনা, সেই কাজের প্রতি ফুল ডেডিকেশন শো করতে হবে, ফুল ডেডিকেশন শো করতে হবে। সেটা কাকে শো করবো? বাড়ির লোককে না, আপনাকে না, কাকে শো করতে হবে? টু দ্য ইউনিভার্স।
ব্রহ্মাণ্ডকে শো করতে হবে ভাই যে হ্যাঁ এটা বলতে আমি ডেডিকেটেড, বা যাকে আমরা গড বলি, বা কি বলবো ইনার সেলফ, নিজেকে ইনার সেলফ নয়, ইউনিভার্সকে শো করতে হবে, ঈশ্বরকে শো করতে হবে, দেন ইউ উইল হ্যাভ সাম রেজাল্ট। সাম রেজাল্ট কেন বলছি রেজাল্টস, স্যার সবটা কেন পাবো না, কারণ অলরেডি ফাঁকি মেরে এসছো, তার এফেক্ট তো হবে না, সেই পাপের একটু তো ফল পাবে। যে আমি কাজটার প্রতি ডেডিকেটেড, এই কাজটা আমার দরকার, আমি করছি, সেটা শো করলে তবে কিছু রেজাল্ট আসবে। হয়তো 90% আসবে না, বাট 80% আসতে পারে। অনিশা তুমি ভালো করে শুনে রাখো, তোমার ডেডিকেশন লেভেল একদম চরম পর্যায়ে আছে, আশা করি আছো ক্লাসে। তো সেই ডেডিকেশনটা যদি শো করতে পারো, কাউকে দেখানোর নেই, মানুষ বলতে কাউকে দেখানোর নেই, সৃষ্টিকে দেখানোর আছে যে হ্যাঁ আমি কাজটার প্রতি ডেডিকেটেড, আমাকে এর জন্য রেজাল্ট দেওয়া হোক, দেন কিছু রেজাল্ট পাবে। 90% এক্সপেকটেশন দিয়ে শুরু করেছিলে বছরে, 90 তো আসবে না, সময় বহুত নষ্ট করে ফেলেছো। 80 আসলেও আসতে পারে, 70 আসতে পারবে। এখন তোমাদের অনেকের স্ট্যান্ডার্ড যা রয়েছে, আমি বলছি বোর্ডস এর কথা বলছি, বোর্ডস এর যতজন আছো এন্টায়ার ক্লাস 12 এ জয়েন্ট নিটেও অনেকে রয়েছে, ক্লাস 12 এর বোর্ডস এর কথা বলছি, তার মধ্যে 1 থেকে 2 জন আমার মনে হয় 80% অ্যাবভ পেতে পারে। বাকি কারোর ক্ষেত্রে আমার সেই ভাইবস আসছে না। তোমাদের এতদিন পড়াচ্ছি মানে বুঝতে পারছো আমার আসছে না, মানে বুঝে যাওয়ার ব্যাপারটা কোন জায়গায় রয়েছে স্ট্যান্ডার্ড। তো এটা সুযোগ আছে, টাইম আছে, অল্প টাইম বাট আছে, আছে টাইমটা আছে, 90, 60, 120, 150 আছে ইউটিলাইজ করার, এবং এই সময়ে করলে আমি বলছি করা যায়, খুব ভালো রেজাল্ট করা যায়। 90% পাওয়াটা বোর্ডসে হয়তো একটু টাফ হয়ে যায়, তার জন্য 6 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করতে হয়, বাট তাও অনেকে পেয়ে যায়, কিন্তু সেটা ছাড়াও অ্যাটলিস্ট 80 তো তোলাই যায়, একটু পরিশ্রম করলে 80 আসা পসিবল। উইকলি টেস্ট গুলো ভালো করে দিতে হবে, তবে বুঝতে পারবে চ্যাপ্টার গুলো প্রিপেয়ার আছে কিনা। মান্থলি টেস্টে তো দুটো প্যাটার্নই এখন করে দেওয়া হয়েছে, চিন্তা করো, জাস্ট প্রিপারেশনটা স্ট্রং করার জন্য। এখানেও দুটো দিতে হবে তোমাদের, যাতে দুটোর প্রিপারেশন সাইমালটেনিয়াসলি হয়ে যায়। আর প্র্যাকটিসের জন্য ডিপিকিউ তো অলরেডি দেওয়া হচ্ছে, সেগুলো ডিপিকিউ না দেওয়া হলে আমাকে জানাবে, পাঠিয়ে দেবো। যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমরা করো না, দ্যাটস আ ভেরি বিগ মিস্টেক। অ্যাসাইনমেন্ট যা যা দেওয়া হয়েছে আর অ্যাসাইনমেন্ট যা যা দেব, সেটা না দিলে আমাকে জানাবে, আমি বলেছি ফ্রিলি জানাবে আমাকে, আমি সেটা একদিনের মধ্যে বানিয়ে, একদিন হার্ডলি আমি গ্রুপে দিয়ে দেবো বা হাতে দিয়ে দেবো। পিওয়াইকিউ বুক একটা থাকলে ভালো হয়, যে চ্যাপ্টারটা পড়ছো তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বুকও সাইমালটেনিয়াসলি সলভ করে নিলে, তাহলে জানতে পেরে গেলে চ্যাপ্টারের ব্যাপার স্যাপার কি। এটা কম্পিটিশনের জন্য করতে পারো, বোর্ডসের জন্য করা উচিত, এখন থেকে তো অবশ্যই করা উচিত। তবে শুধু পিওয়াইকিউ নিয়ে বসলে, ওপরগুলো বাদ দিলে কুছ নেই হো সকতা। ওপরগুলো বেস, ওপরগুলো যদি পরপর তৈরি হয়ে যায়, নোটস তৈরি, লিখে লিখে রেডি করেছো, ভিডিওস দেখে নিয়েছো, ডিপিকিউ প্র্যাকটিস, হোমওয়ার্ক করে নিয়েছো, অ্যাসাইনমেন্ট করে ফেলেছো, পিওয়াইকিউ বই নিয়ে বসবে, দেখবে মনে হবে সবই পারছো, এভরিথিং ইজি। বাট ওপরগুলো বেস, ওপরগুলো করে নেওয়াটা দরকার। কম্পিটিশনের ক্ষেত্রেও তাই, যদি ওপরগুলো রেডি করে নাও, তারপরে দেখবে হ্যাঁ পিওয়াইকিউ বুকে কিছু কিছু আটকাবে, সেগুলো আমাকে পাঠাবে, সেগুলো আমি পিপিটিতে নিয়ে নেবো এবং সুন্দরভাবে ডিসকাশন করা হবে, সবাই জানতে পেরে যাবে। আমি তো এখনো পর্যন্ত এই বছর অ্যাটলিস্ট কাউকে দেখিনি, শুরুর দিকে কয়েকজন পাঠিয়েছিল, লাস্ট 4-5 মাসে তো দেখিনি কেউ প্র্যাকটিস করে পিওয়াইকিউ পাঠিয়েছে কোশ্চেনের ছবি তুলে।
তার মানে করছো না, আর পাঠাবে কি করে? আবার এটাও একটা আছে তোমাদের অনেকের মধ্যে যে হুট করে পিওয়াইকিউ নিয়ে একদম চলে গেলাম যেই অ্যাডভান্স 2023। ভাই ভাই ভাই, যেভাবে বইতে আছে পরপর সেইভাবে সলভ স্টার্ট করো না। বইয়ের প্রথম দিকে কোশ্চেন গুলো নর্মাল হয়, তারপরে টাফ লেভেল যায়, ওইভাবে করো না, ঠিক আছে? সিস্টেম যেভাবে আছে। আর এটা শিডিউল বানানো খুব ইম্পর্টেন্ট। শিডিউল অনেকের ফলো হয়, অনেকের হয় না, ঠিক আছে? আবার বানাতে হবে, ফলো না হলে আবার বানাতে হবে, আবার শিডিউলে ঢুকতে হবে। এই শিডিউলটাই ডিসিপ্লিন তৈরি করে, এই শিডিউলটাই ডিসিপ্লিন তৈরি করে। শিডিউল নেই স্কুলে, দেখো শিডিউল আছে বলেই কিন্তু স্কুলের সিস্টেমেটিক ক্লাসেস হয়। এখানে পড়ারও টাইমের শিডিউল আছে, ডেজের শিডিউল আছে, পরপর পরপর হয়ে যাচ্ছে। এরকম নয় যে আরবিটারি যে কোনো টাইম যে কোনো সময় বলে দিচ্ছি, এক্সট্রা ক্লাস ছাড়া অবভিয়াসলি মেন ক্লাসের টাইমিং ফিক্সড আছে, স্কুলেও তাই থাকে। ডিসিপ্লিন ওয়েতে পরপর 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 হচ্ছে। তো তোমাদের একটা শিডিউল থাকা জরুরি, ফলো হোক কি না হোক। স্কুলে অনেক সময় ফলো হয় না, এখানে অনেক সময় ফলো হয় না, অফ অফ হয়ে গেল ক্লাস, ইট হ্যাপেন্স। বাট থাকাটা জরুরি এবং সেটা ফলো করার চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। আর কি বক্তব্য? এগুলো তো জ্ঞানের দরজা খোলার জন্য। মনে রাখবে ভাই, তুমি, তোমার লাইফ তোমারই। ভালো হলে তুমি নিজে করবে, খারাপ হলে তুমি নিজে করবে, সব নিজের কাছে। 100% ইওর রেসপন্সিবিলিটি। লোকে বলে না বন্ধু সঙ্গে খারাপ হয়েছে, ওটা অনেক সময় হয় এক্সপিরিয়েন্স না থাকলে। কিন্তু এখন যখন বড় হয়েছো, বুঝেছো কোনটা ঠিক কোনটা ভুল জানো, তাহলে তো এবার নিজে ঠিক করে নাও, পারফেক্টলি নিজে ঠিক করে নাও কোনটা প্রায়োরিটি দেবে। এই সময় দাঁড়িয়ে তোমার এই কাজ ছাড়া যদি অন্য কোনো কাজে মন যায়, সেটা বন্ধুর জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, ট্রাস্ট মি, হক কথা, সেই মানুষ বা সেই কিছু তোমার লাইফে কোনোদিন ইম্পর্টেন্স নিয়ে আসবে না, কোনোদিন ভ্যালু অ্যাড করবে না। ফ্রেন্ড হোক বা কিছুই হোক, বুঝতে পারলে? সেও জানে, বন্ধু হোক, পরিবারের লোক বা যাই কিছু হোক, তোমার এখন ভাইটাল টাইম, তাতে যদি তুমি ফোকাসড না হও, তোমার তো ফল্ট আছেই। তার সাথে মনে রাখবে, যার জন্য ফোকাসড হচ্ছ না সেটাও কিন্তু থাকবে না। ইটস আ ট্রু ফ্যাক্ট। সবাই সাকসেস দেখে, সবাই সাকসেস দেখে, পুরো ওয়ার্ল্ড সাকসেস দেখে, বুঝলে? আর দরকারি কথা কি, নিজে যে কাজটা করছো, ওই যে বললাম ডেডিকেশন, কাজের প্রতি একটা টান থাকতে হবে, একটা লাভ থাকতে হবে। হ্যাঁ, এটা আমার জন্য দরকার, এটা আমি করব, একটা প্যাশন থাকতে হবে কাজের প্রতি। সেটা থাকলে তবে কিন্তু কাজটা ভালো হবে, নাহলে কিন্তু গ্রেটনেস, কাজটার মধ্যে ভালো রেজাল্ট আসবে না। কাজের প্রতি একটা টান থাকতে হবে যে না, আজকে ইনভিটেশন পড়েছে, দরকারি ইনভিটেশন নয়, স্কিপ করা যায়, স্কিপ করলে অসুবিধা হবে না, কেউ কিছু বলবে না। সাপোজ আজকে স্কুল না গেলেও চলবে, বন্ধু বলেছে তো কি আছে, এইগুলো ডেডিকেশন। সেই 6 ঘন্টা 7 ঘন্টা স্কুল না গিয়ে সেখানে আমি পারফেক্ট ওটা রিভিশনে ইউটিলাইজ করলাম, এটা ডেডিকেশন। এমন কিছু স্যাক্রিফাইস করা, সব স্যাক্রিফাইস করতে বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো স্যাক্রিফাইস করা, ওরা না করলেও চলবে, তাই না? অনেক সময় তোমাদের ক্লাস টাইমিং আমার অনেক ইনভিটেশন থাকে, অনেক থাকে, বাট ঠিক আছে, যদি একদমই দরকার না লাগে লিভ ইট, ঠিক আছে, চলবে। বন্ধুর বোনের বার্থডে সেলিব্রেশন না গেলেও চলবে, পরে বন্ধুর সাথে মিট করে নেবো, হ্যালো ভাই করে নেবো, ক্যাডবেরি দিয়ে নেবো, তাই না? আনইম্পর্টেন্ট জিনিস স্কিপ করাই এখন এই মুহূর্তে ভালো। সেই মোমেন্টটা কাজকে দিলে তোমার কাজ কিন্তু খুশি হবে। উপরে লেখা আছে, যাকে প্রায়োরিটি দিবি
সে সঙ্গ দেবে ভাই। কাজকে যদি প্রায়োরিটি দাও, কাজ সঙ্গ দেবে এবং কাজ তোমাকে রেজাল্টও দেবে, কাজ তোমাকে রেজাল্টও দেবে, ফলাফলও দেবে, এবং সেই রেজাল্টটা তোমার নিজের কাবিলিয়াতে পাওয়া, এটা সব থেকে খুশির জিনিস, তাই না? তুমি নিজে পরিশ্রম করে পেয়েছো, এর থেকে খুশির আর কিছু হতে পারে না, রাইট? ওটা মনে করিয়ে দিলাম, এরপর এগুলো আর মনে করানোর স্কোপ থাকবে না। সামনের উইক থেকে এক্সট্রা ক্লাসেসও কিছু স্টার্ট হবে সকালে বা রাতে, দেখবো সেখানে কারা কারা অ্যাসোসিয়েট হয়, তাহলে বোঝা যাবে কার ডেডিকেশন কতটা, তাই না? আমার পার ডে 6টা-7টা ক্লাসের পরেও আমি ক্লাসেস করাচ্ছি, দিচ্ছি, আর তোমার যেখানে এক্সাম তুমি সেখানে হুলুলুলু করছো, তো ডেফিনেটলি এটা কাউন্টে আসবেই, তাই না? এই ভদ্রলোক এরা কিন্তু সেটাকে গুনবে যে কতটা ডেডিকেশন শো করেছে, তার বেসিসে রেজাল্ট আসবে। পরে যেন বলে না লোকে কোশ্চেন কঠিন হয়েছিল, বোর্ড লেভেলে কোশ্চেন কঠিন হয় না, এটা বাজে কথা। যদি এইগুলো ভালো করে প্রিপেয়ার করো, বোর্ড লেভেলে কোশ্চেন কঠিন হয় না, একটা দুটো কোশ্চেন হাটকে আসতে পারে, মেন্স লেভেলে আসতে পারে, বাট তাও পসিবল। কিন্তু তুমি বললে অ্যাডভান্সের কোশ্চেন কঠিন হয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে, বা তুমি হয়তো বললে যে নিটে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিয়েছে, এটা মানা যায়, তার জন্য রাস্তা আছে, যেটা বলেছিলাম ক্লাস 11-এও। তাহলে আমাদের আইআইটি লেভেলের কোশ্চেন বেশি সলভ করতে হবে তাতস্থ হওয়ার জন্য, আইআইটি ইজি করার জন্য অলিম্পিয়াড লেভেলের কোশ্চেন সলভ করতে হবে, সবই রাস্তা আছে, সবই রাস্তা আছে। কিন্তু বোর্ডসে বা এখন জেইতে বা নিটেও সব কোশ্চেন টাফ দিয়েছে, এটা মানা যায় না, এটা হয় না। তারপরে এত কোশ্চেন টাফ দেওয়ার পরেও দেখবেন নিটে 650-এর উপর মার্কস এসছে, তাহলে তো প্রিপারেশন কেউ না কেউ নিয়েছে এবং পেরেছে। তো আমি সেই জায়গায় অজুহাত না দিয়ে যদি নিজের বেস্ট ওয়েতে প্রিপেয়ার করি, আমার মনে হয় সেটা বেটার। জীবনে ওই জি বাংলা টাইপ চিন্তা ভাবনা না আনাই ভালো, এটার জন্য তাকে দোষ দেওয়া, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রেখো, এরপর থেকে আর এগুলো বলা হয়ে উঠবে না। তো আজকে সময় আছে, বলে দিলাম, ফাইন। আচ্ছা, কোয়ান্টামের তো এখানে 2টা দিচ্ছি, 3 যদি রেডি করতে পারি, 3, তাহলে ওতে কোয়েশ্চেন্স থাকবে আর এমসিকিউস সামস থাকবে, তাহলে কোয়ান্টামেরও 3টে লেকচার করা যাবে, পিআইকিউজও থাকবে। ওটা দেখি কতটা কি দেয়া যায়, নাহলে 2 পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে অ্যাটমিক শুরু হবে, অ্যাটমিক ফিজিক্স স্টার্ট হবে। বলো, বৃহস্পতিবার? হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো, আচ্ছা হয়ে গেল, অনেক পুজো অনেক সেলিব্রেশন তো হলো, এবার বরঞ্চ ভগবান চাইবে যে কনসেন্ট্রেট কর, আমি আছি সাপোর্ট করার জন্য, কনসেন্ট্রেট কর, এটা স্বয়ং ঈশ্বরই বলবেন, ঠিক আছে? বলো, কারো কোনো জিজ্ঞাস্য, কারোর কোনো বিষয়ে কিছু প্রশ্ন? চলবে? আচ্ছা, মেসেজে করছিলে, মেসেজ তো দেখতে পাবো না। বল, তোদের কোনো কথাবার্তা জিজ্ঞাস্য? বেশ, যেগুলো বললাম মাথায় রেখো, বাস, দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই, টেক কেয়ার, চলো, অল দ্য বেস্ট। আমি কোশ্চেন অ্যাড করে দেবো, সলভ করবে, চলো, টাটা, অল দ্য বেস্ট। কোনটা? এটাই খোলা থাক, ভালো লাগবে। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।